প্রিয় স্টুডেন্টস, সকলে কেমন আছো? নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সংকলিতা বইয়ের সেকশন বিতে যে সমস্ত গুরুত্বপূর্ণ গদ্য, পদ্য বা কবিতা আর চাঁদের পাহাড়ে যে সমস্ত গুরুত্বপূর্ণ পর্বগুলো রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব। 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা বাংলা পরীক্ষা আইসিএসসি বোর্ডে দিতে চলেছ তাদের জন্যই এই ভিডিওটা আমি তৈরি করেছি। তোমরা সকলেই জানো যে এই সেকশন বিতে মোট 4টে প্রশ্নের উত্তর দিতে হয়। সেটা তোমরা তোমাদের বইতে যে সমস্ত পাঠ্য রয়েছে গদ্য থেকে, পদ্য থেকে বা চাঁদের পাহাড় থেকে, যার স্কুলে যেই রকম পাঠ্য রয়েছে সেইখান থেকে তোমরা উত্তর দিতে পারো। এখন এই গুরুত্বপূর্ণ গদ্যের মধ্যে যে সমস্ত গল্পগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে 1 নম্বরে হলো লালু, 2 নম্বরে হলো গিন্নি, 3 নম্বরে হলো লোকটি, 4 নম্বর হলো নীল মানুষের কাহিনী। এই 4টে তোমাদের অবশ্যই পড়তে হবে। আর একটু কম গুরুত্বপূর্ণ যেগুলো সেইগুলো তোমরা যদি যে সমস্ত ছাত্রছাত্রীরা একটার বেশি উত্তর দিতে চাও গদ্য থেকে, হয়তো তোমরা ভাবলে যে 2টো বা 3টে প্রশ্নের উত্তর আমি গদ্য থেকেই দেব, তাহলে অবশ্যই করে তোমাদের বাকি যে 3টে গদ্য রয়েছে সেগুলোও কিন্তু পড়তে হবে। যেমন 5 নম্বরে রয়েছে নাম, 6 নম্বরে রয়েছে অসহযোগী, 7 নম্বরে রয়েছে গন্ধটা খুব সন্দেহজনক। আমি চাই যে তোমরা 7টা গদ্যই খুব ভালো করে পড়ে যেও, আর অবশ্যই যে সমস্ত গুরুত্বপূর্ণ বানানগুলো রয়েছে সেইগুলোও পড়ে যাবে, কারণ বানান ভুল হলে কিন্তু মার্কস অনেক কমে যাবে। আর 2024-এ যে সমস্ত গদ্যগুলো এসেছে সেগুলো হলো বামা, দেবতার জন্ম ও ক্যানভাসার। এই 3টে তোমরা কিন্তু বাদ দিতে পারো, কারণ আইসিএসসি বোর্ডে সাধারণত রিপিট করা হয় না। তাহলে যেটা তোমাদের মানে আমার বক্তব্য সেটা হচ্ছে, প্রথম 4টে যে গুরুত্বপূর্ণ আমি স্টার দিয়ে রেখেছি সেটা তোমরা অবশ্যই পড়বে যদি তোমরা গদ্য থেকে একটা মাত্র প্রশ্নের উত্তর দিতে চাও। কিন্তু যদি 2টো বা 3টে প্রশ্নের উত্তর গদ্য থেকেই দিতে চাও তাহলে কিন্তু অবশ্য করেই বাকি 3টে 5, 6 আর 7 এই 3টে গল্প, মানে নাম, অসহযোগী, গন্ধটা খুব সন্দেহজনক, এই 3টেই পড়তে হবে। চলে আসি গুরুত্বপূর্ণ পদ্য বা কবিতা থেকে। গুরুত্বপূর্ণ কবিতার মধ্যে রয়েছে যেটা প্রথম 1 নম্বরে আছে, ফুল ফুটুক না ফুটুক, কেমন? 2 নম্বরে আছে বাবু বলেন, 3 নম্বরে খোখো, 4 নম্বরে অমলকান্তি। এই 4টে যারা পদ্য, যাদের স্কুলের বইতে সংকলিতা বইয়ে পদ্য পাঠ্য রয়েছে বা পদ্য থেকে যারা, কবিতা থেকে যারা তোমরা প্রশ্নের উত্তর দিতে চাও, তারা অবশ্যই করে এই 4টে থেকে এই 4টে খুব ভালোভাবে তোমরা পড়বে, বানান পড়বে, আর সমস্ত প্রশ্নের উত্তর আমার ভিডিওগুলোতে দেওয়া রয়েছে, সেগুলো ফলো করো। এবার যারা 2টো বা 3টে প্রশ্নের উত্তর কবিতা থেকে দিতে চাও তাদের কিন্তু বাকি 3টেও পড়তে হবে। যেমন আবার আসিব ফিরে, রবীন্দ্রনাথের প্রতি ও বঙ্গভূমির প্রতি। তোমাদের 2024-এ কবিতা থেকে সভ্যতার প্রতি, সিঁড়ি আর কুলিমজুর এই 3টে কবিতা থেকে এসে গেছে, সেই জন্য এই 3টে কবিতা তোমরা বাদ দিতে পারো। বাকি 7টা কবিতা থেকে খুব ভালো করে প্রশ্ন উত্তর এবং বানান যত্ন করে পড়ে যাবে। এরপরে চলে আসি যাদের স্কুলে রয়েছে চাঁদের পাহাড় পাঠ্য, তাদের জন্য গুরুত্বপূর্ণ পর্ব যেগুলো সেগুলো হলো 3, 4, 5, 7, 9, 10, 11, 12, 13।
এইগুলো তোমরা পড়ে যাবে। বাকি যেগুলো রয়েছে সেইগুলো 2024-এ এসে গেছে 2, 6, 14 থেকে প্রশ্ন। 2023-এ 1, 6, 8 এই পর্বগুলো থেকে প্রশ্ন দিয়েছে। তাই আমি এই পর্বগুলোকে বাদ দিয়ে বাকি এখানে 9টা পর্ব আমি গুরুত্বপূর্ণ হিসেবে রেখেছি। এইগুলো খুব যথাযথভাবে চাঁদের পাহাড়ে পড়ে যাবে, আর অবশ্য করি গল্পটা কিন্তু এই রিডিং দেবে। আর বাংলা নিয়ে তোমাদের ভয়ের কোনো কারণ নেই, কারণ বাংলা প্রশ্নের উত্তর তোমরা যদি ভালোভাবে পড়ে যাও তাহলে খুব সহজেই তোমরা খুব ভালো নম্বর পেতে পারবে। আর বাংলাতে 90 অ্যাবাভ নাম্বার কিন্তু সহজেই পাওয়া যায় যদি তোমরা বানান আর প্রশ্ন উত্তর আর গল্পগুলো খুব ভালো করে পড়ে যাও। এরকম অনেকেই আছে যারা 90 অ্যাবাভ নাম্বার পায়, সুতরাং বাংলা নিয়ে ভীতির কোনো কারণ নেই। আর তোমাদের প্রি বোর্ড সামনে এসে গেছে, তাই প্রি বোর্ড এবং ফাইনাল পরীক্ষার কয়েক মাস মাত্র দেরি আছে। প্রি বোর্ড তো হয়তো তোমাদের পরের মাসেই আছে। যাই হোক, তাহলে তোমরা খুব মন দিয়ে এখন পড়াশোনা করতে থাকো। যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবে, আমি উত্তর দেব। এর পরবর্তী ভিডিওতে আমি এরকম কিছু গুরুত্বপূর্ণ ব্যাকরণ বা অন্যান্য কিছু প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব। তোমরা খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে থাকো, সকলে খুব ভালো থাকো, আর দেখা হবে পরবর্তী ভিডিওতে।